দইয়ের সাজও আছে আর এই যে দুধও আছে। দুধটা গরম করে মা বললো এটাকে একটু নাড়িয়ে নিয়ে গরম দুধ দিয়ে দইটা পেতে দেবো। পুরো দইটাকে এরকম ইয়ে করে নিলাম এবং গরম দুধটা এতে ঢেলে দেবো। মায়ের শরীরটা খারাপ, তাই আমাকেই এইসব করতে হচ্ছে। ঠাকুরের প্রসাদ রাখলেই এনাদের ভিড় হবেই, যেখানেই থাকুক এনারা ঠিক এসে ঠাকুরের প্রসাদের স্বাদ আগে ভক্ষণ করে নেবে। ব্যাস হয়ে গেল আর কি। একদম গরম হয়ে এসছে। এই যে আমি এতে গরম দুধটা ঢেলে দিচ্ছি। দইটা এবার গরম জায়গায় রেখে দেবো, মানে হটপটের ভেতরে রেখে দেবো। মা এইভাবেই করে রেখেছে। ঘরোয়া দইটা খেতে বেশ ভালোই লাগে। একটা দিয়ে দিলাম, এবার হটপটের ভেতরে ভরে দেবো। এই যে ভেতরে ভরে দিলাম, এবার ঢাকাটা লাগিয়ে দিই। ব্যাস কিছুক্ষণ পর দেখবে, অনেকক্ষণ টাইম লাগবে, ওর চাপ ধরে বসে গেছে। আমি বলেছিলাম না দইটা খুব সুন্দরভাবে বসে যাবে। এবার এটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার পালা। চলো এটা ফ্রিজে রেখে দিই। ফ্রিজে এখানে রেখে